এটা হাইওয়ে না রানওয়ে? ও, NH16 চরম রোড কন্ডিশন, চরম। সামনে দেখুন খেমাশুলির জঙ্গল শুরু হয়ে গেল। যতবার আসি ততবারই নতুন। আজকে ওয়েদারও দুর্দান্ত, একটা মেজর ডাইভারশন আপনারা মিস করবেন না। তো আমার দুপাশে দেখতে পাচ্ছেন, রাস্তার দুপাশে এবং অনতি দূরে কিন্তু আমি বেশ কিছু পাহাড় দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এখন NH18 পড়ে গেলাম। ভেরি গুড মর্নিং, পেটুক ভবঘুরেতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের হোস্ট সুদীপ, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে, আরও একটা লং ড্রাইভ ভিডিও নিয়ে, আরও একটা উইকেন্ড ট্রিপ ভিডিও নিয়ে। আজকে নভেম্বর মাসের সেকেন্ড উইক। এই ট্রিপটায় আমি ঘাটশিলা অবধি যাব। ঘাটশিলাতে আমি নাইট স্টে করব। তার পরের দিন মানে আগামীকাল ঘাটশিলা থেকে আমি যাব ঝারসুগুড়া আমার এই গাড়ি নিয়ে। শীত অলরেডি পড়ে গেছে কলকাতায়। ঘাটশিলা ঝাড়খণ্ডের অন্যতম একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। তো ঘাটশিলাতে কিন্তু ঠান্ডা আরও জাঁকিয়ে পড়েছে এবং ঘাটশিলা ভিজিট করার কিন্তু এটা অন্যতম সেরা সিজন। তো এই ভিডিওটায় আমি ঘাটশিলা অবধি যাব কলকাতা থেকে, এবং কলকাতা টু ঘাটশিলা পুরো রোড ডিটেলস, কারেন্ট রোড কন্ডিশন নভেম্বর 2025 আমি কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা এক মুহূর্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল, কারণ স্কিপ করলে আপনারা অনেক কিছু নতুন নতুন ইনফরমেশন, যারা এই রুটে আপনাদের নেক্সট ট্রিপ প্ল্যান করছেন তারা কিন্তু অনেক ইনফরমেশন মিস করে যেতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কীরকম লাগলো, বা আদার কোনো ইনফরমেশন যেগুলো আমি যদি ভিডিওতে মিস করে যাই সেটা আপনারা জানতে চাইতে পারেন। তো চলুন, এখন বাজে সকাল 6:30। এখন শীতের সকাল। আমি সকাল থেকেই অনেক সকাল থেকেই ট্রাই করছিলাম বেরোবার, বাট যেটা হয় সেটাই হলো আজকে। তো যাই হোক, ঘাটশিলা আমার রিসর্টের ডিস্টেন্স এখান থেকে আর 248 কিলোমিটার, মানে ওই 250 কিলোমিটার মতন, এবং টাইম দেখাচ্ছে 4 ঘন্টা। জাস্ট ভাবুন, মানে রাস্তার কন্ডিশন এর মাধ্যমেই বোঝা যাচ্ছে কোন রুটটা নিলে সব থেকে ভালোভাবে আপনারা যেতে পারবেন। সেই ইনফরমেশনটাও এই ভিডিওতে থাকছে। টোলের ইনফরমেশন তো ডেফিনেটলি থাকছে। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, 6:30 বাজে। তো চলুন আর দেরি না করে ভিডিওটা অল ইম্পর্টেন্ট জার্নিটা স্টার্ট করা যাক। আচ্ছা, ঘাটশিলায় যদি আপনারা উইকেন্ড ট্রিপ প্ল্যান করেন, বা উইকেন্ড ট্রিপ বা একটা লং ট্রিপ প্ল্যান করেন 3-4 দিনের, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু দেখার ব্যাপার রয়েছে ওখানে। বেশ কিছু ফলস রয়েছে, পাহাড়গুলো তো ডেফিনেটলি রয়েছে, প্রচুর ড্যাম রয়েছে, এবং ঘাটশিলা সার্কিটকে কেন্দ্র করে আপনারা কিন্তু অনেক কিছু ঘুরে দেখে নিতে পারেন। কারণ ওখান থেকে টাটানগর কাছে, জামশেদপুর কাছে, ওখান থেকে রাঁচি কাছে, আপনারা রাঁচি চলে যেতে পারেন। রাঁচিতে তো আপনারা সবাই জানেন প্রচুর দেখার জায়গা ডেফিনেটলি রয়েছে। ঘাটশিলা যাওয়ার বেস্ট টাইম নভেম্বর থেকে মার্চের মধ্যে। এই সময়টাকে আপনারা বেছে নিতে পারেন ফর ইয়োর উইকেন্ড ট্রিপ অর একটা ছোট ট্রিপ। আজকে সবার আগে যেটা করণীয় সেটা হচ্ছে রিফুয়েলিং করা, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আর মাত্র 76 কিলোমিটার যাবে গাড়ি। এটা দেখাচ্ছে 76 কিলোমিটার, বাট আমার অভিজ্ঞতায় এটা ম্যাক্সিমাম আমার 50 কিলোমিটার্স মতন যাবে। আজকে আরও একটা দুর্দান্ত শীতের সকাল, একদম চিলি উইন্টার মর্নিং যেটাকে বলা যায়। ফগ খুব বেশি নেই বলেই মনে হচ্ছে আপাতত, ক্লিয়ার সানি স্কাই। আমরা এখন বিরাটি মোড় ক্রস করছি, এবং ঘাটশিলা যাওয়ার জন্য বিরাটি মোড়ের পরেই যে স্টপে শরৎ কলোনি থেকে আমরা লেফট ডাইভারশনটা নিয়ে নেব ফর বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এই যে আমি যেহেতু লেফট ডাইভারশনটা নিয়ে নিলাম, সো উই আর অন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে অ্যান্ড উই আর অন রুট। দেখুন, আজকে সকাল 6:30 কিন্তু একদম পরিষ্কার আকাশ, এটা দেখে খুব ভালো লাগলো। ঘাটশিলা আপনারা বর্ষাকালেও প্ল্যান করতে পারেন, বাট দ্য বেস্ট টাইম টু ভিজিট ঘাটশিলা সার্কিট ইজ দ্য উইন্টার। তো আমরা সকালবেলার এই দুর্দান্ত মর্নিং ড্রাইভ করতে করতে কিছুক্ষণের মধ্যেই NH12 বা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে আস্তে আস্তে এখন পড়ে গেলাম নিবেদিতা সেতু। সামনে নিবেদিতা সেতু অবশ্যই, আর ডান দিকে যে রাস্তাটা চলে গেল সেটা ধরে আপনারা দক্ষিণেশ্বরে চলে যেতে পারবেন। তো আমরা এই নিবেদিতা সেতুর ওপরে পড়ছি। প্রত্যেকবারের মতনই বলার যে অসম্ভব সুন্দর এই নিবেদিতা সেতু, এবং সকালবেলা একটা লং জার্নির যেহেতু শুভ আরম্ভ এই নিবেদিতা সেতু দিয়ে হয়, তো এই ব্যাপারটা একটা অন্যরকম পজিটিভিটি একটা লং ড্রাইভের নিয়ে আসে, একটা অন্য মাত্রার এনার্জি ক্রিয়েট করে। নিবেদিতা সেতু আমার ডান দিকে দক্ষিণেশ্বরের মন্দির এবং বাঁ দিকে
মা গঙ্গার সুবিস্তৃত জলরাশি। তো নিবেদিতা সেতুর পরেই এরকম রাজচন্দ্রপুর টোল আসছে আমাদের। তো আমি কালকে এখান থেকে এদের এই যে দাঁড়িয়ে থাকে সাইডে, তো আপনারাও চাইলে এখান থেকে ফাস্ট্যাগ রিপ্লেস করে নিতে পারেন। খুব ভালো সার্ভিস, সঙ্গে সঙ্গেই হয়ে গেল। ওরা কেওয়াইভি ডকুমেন্টসও আপলোড করে দিল সিস্টেমে। 100 টাকা নিল। কথা বলতে বলতেই আমরা আমাদের ফার্স্ট টোল রাজচন্দ্রপুর টোল ঢুকে গেলাম। এবং আমি সবসময় দেখেছি রাজচন্দ্রপুরের সার্ভিসও খুব ফ্ললেস। মানে আমি দেখেছি এটা, মানে আই নেভার হ্যাড আ বিটার এক্সপিরিয়েন্স ইন ফার্স্ট রাজচন্দ্রপুর টোল ফার্স্টে। আচ্ছা, তা ঘাটশিলা যাওয়ার জন্য রাজচন্দ্রপুর টোল পেরোবার পর আপনারা NH-16 এর দিকে, মানে একটা রাস্তা সোজা যাচ্ছে আর একটা রাস্তা বাঁদিকে চলে গেল, দ্যাট ইজ NH-16। সোজা গেলে NH-19। আর আমরা ঘাটশিলা যাওয়ার জন্য NH-16 নিয়ে নেব। উইল বি হেডিং টুয়ার্ডস খড়গপুর। খড়গপুর থেকে বাহারাগোড়া হয়ে তারপরে ঘাটশিলা। ইট ইজ ভেরি সিম্পল। এখান থেকে ঘাটশিলার ডিস্টেন্স আরও 230 কিলোমিটার। আমরা অলরেডি চলে এসেছি। কতটা দেখি, হ্যাঁ আমরা অলমোস্ট ওই 19-20 কিলোমিটার মতন চলে এসেছি উইদিন আ স্প্যান অফ নো টাইম। প্রচুর ধুলো এই রাস্তাটায়, আমি প্রত্যেকবারই বলি, বিকজ প্রচুর ট্রাকস এবং রাস্তাটা তৈরি হচ্ছে। এখানে রাস্তাটা খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে। এনিওয়ে, আমার কাজ ওপরে ওঠানো আছে গাড়ির, তো অসুবিধা নেই। আর যেটা দেখালাম, আমরা লেফট ডাইভারশনটা নেওয়ার সাথে সাথে আমরা কিন্তু NH-16 পড়ে গেলাম। বিউটিফুল NH-16, একদম যাকে বলা যায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তো আমরা এখন পৌঁছে গেলাম পাঁচলা। সামনে এই পাঁচলার বিখ্যাত মোড়। তো যেরকম বলছিলাম, জলা ধুলাগড়ি টোল প্লাজার জাস্ট একটু আগে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে NH-16 একদম বাদিকেই। তো আমরা এখানে রিফুয়েলিং করিয়ে নেব, কারণ অলরেডি দেখিয়ে দিয়েছে, বিপ সাউন্ড দিয়ে দিয়েছে যে গাড়ি আর বেশি দূর যাবে না, জাস্ট 39 কিলোমিটার মতন যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে রিফুয়েলিং করিয়ে নেব। তো এই যে রিফুয়েলিংয়ের কাজ চলছে, এখন পেট্রোল নিয়ে নিচ্ছি অলমোস্ট 3500 টাকা। এখানে দেখাচ্ছে আজকে রেট হচ্ছে 105 টাকা 41 পয়সা। তো আজকে আমাদের সেকেন্ড টোল প্লাজা জলা ধুলাগড়ি টোল প্লাজা। সেই একই রকমভাবে জঘন্য রকমের জ্যাম, ট্রাকের জ্যাম। আমি কোনো একটা লেনে লাগিয়ে দিয়েছি গাড়িটা, বাট অ্যাজ ইউজুয়াল কোনো লেনে লাগানোর সময় যেটা হয় আর কি, যে সেই লেনটাই সব থেকে স্লো মুভমেন্ট করে। তো দিস টাইম অলসো দ্য নো এক্সেপশন। ইট হ্যাজ বিকাম আ ট্রেন্ড ফর মি। এটা একটা দারুণ সকাল, সো লেটস নট স্পয়েল দ্য মুড। জলা ধুলাগড়ি টোল প্লাজা বেরোবার পরে আমরা এখন আমতা রানীহাটির মোড় পার হচ্ছি। অ্যাজ ইউজুয়াল এই জায়গাটায় একটা বড় ডাইভারশন, বড় ক্রসিং, সো এখানে সবসময় জ্যাম লেগে থাকে। বাট এটা পেরোবার পরে আশা করছি যে আর কোনো মেজর জ্যাম বা ট্রাফিক আমরা পাবো না। আমরা মোটামুটি 1.5 ঘন্টার সময়ে পৌঁছে গেলাম উলুবেড়িয়া। আজকে কিন্তু উলুবেড়িয়া অবধি ট্রাকের বেশ জ্যাম ছিল, আপনারা দেখলেন। তো এর আগে আপনারা আমার চ্যানেলে ঝাড়গ্রামের ভিডিও দেখেছেন। ঝাড়গ্রাম ইজ ইকুয়ালি আ পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন ইন উইন্টার। বর্ষায় এবং শীতে ঝাড়গ্রাম কিন্তু অনন্য সুন্দর। তো যারা এখনও অবধি ওই ভিডিওটা দেখেননি, আমি ওপরে আই বাটনে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অবশ্যই প্ল্যান করতে পারেন। আমার এই ভিডিওটা দেখে প্ল্যান করলে আশা করছি নিরাশ হবেন না। ঝাড়গ্রামের ওই সিরিজটায় 3টে ভিডিও ছিল, কলকাতা টু ঝাড়গ্রাম বাই রোড, আর একটা ছিল হচ্ছে আরণ্যক রিসর্ট, যেটা ঝাড়গ্রামের অন্যতম সেরা রিসর্ট, একদম মানে লোধাশুলির জঙ্গলের ভেতরে। অসম্ভব সুন্দর অভিজ্ঞতা, সেটা আপনারা অবশ্যই অনেকেই দেখেছেন। যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আর একটা হচ্ছে ঝাড়গ্রামে গিয়ে আপনারা সাইট সিইং কীভাবে করবেন, কোথায় কোথায় ঘুরে দেখবেন একদিনে। আজকে ঘাটশিলা, আমি বুঝতে পারছি না, ঘাটশিলা 2 ঘন্টা 50 মিনিটে 191 কিলোমিটার দেখাচ্ছে আরও বাকি। মানে রাস্তা তো দারুণ তার মানে, কিন্তু এখনো অবধি তো রাস্তার এই অবস্থা, মানে ট্রাকে একদম আজকে 6 লাখ। জানি না এবার কিভাবে মানে এরকম দেখাচ্ছে। মানে 2 ঘন্টা 50 মিনিটে 190 কিলোমিটার চলে যাওয়া মানে তো দারুণ, মানে 70 কিলোমিটার পার আওয়ার, কিন্তু সেই রকমের তো রাস্তা এখনো অবধি দেখছি না। তো আমরা এখন বাগনান মোড়ের জ্যামে ফেসে আছি।
এই লোকাল বাসগুলো এত খারাপ চালায় না, এত খারাপ চালায়, এদের ড্রাইভার গুলোর মানে পেটে কোনো বিদ্যাই নেই। আমরা এখন পাস করছি কোলাঘাট ব্রিজের উপর দিয়ে, নিচে রূপনারায়ণ নদ। কোলাঘাট পৌঁছে গেলাম প্রায় 1 ঘন্টা 53 মিনিটে, মানে 2 ঘন্টাও লাগলো না, ঠিকই আছে। 72 কিলোমিটার প্রায়। এবার আমি করব ব্রেকফাস্ট। এখন 8:10 বাজে সকাল, সো পারফেক্ট টাইম ফর ব্রেকফাস্ট। তো এই যে আমরা পৌঁছে গেলাম আনন্দ রেস্টুরেন্টে ফর হ্যাভিং আওয়ার ব্রেকফাস্ট ফর টুডে। এখানে একদম সুন্দর পার্কিং আনন্দ রেস্টুরেন্টের। তো চলে এলাম আনন্দ রেস্টুরেন্টে। আনন্দ রেস্টুরেন্টের ভেতরটা, অ্যাম্বিয়েন্সটা আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন। আর এর আগেও বহুবার আমি আনন্দ রেস্টুরেন্টের ভিডিও করেছি, আপনারা দেখেছেন ডিউরিং মাই লং ট্রিপ, লং জার্নি। তো এখানটায় ব্রেকফাস্ট করতে খুবই ভালো লাগে। তো আমি জাস্ট এসে বসলাম এবং অর্ডার দিলাম। অর্ডারে যেটা দিলাম দ্যাট ইজ আলু পরোটা, টক দই। দিস ইজ ভেরি বিউটিফুল। আমার ব্রেকফাস্টে আলু পরোটা, টক দই খুবই ফেভারিট। আর হচ্ছে একটা ডাবল কোচ, আর এই যে জলের বোতল দিয়েছে। তো চলে এলো একদম গরম গরম এরকম তন্দুরি আলু পরাঠা, আর এখানে বেশ ভালো পরিমাণে টক দই দিয়েছে। সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট হ্যাভিং দ্য ব্রেকফাস্ট। আর এই আনন্দ রেস্টুরেন্ট কিন্তু সব সময়কার মতন বেশ জমজমাট, বেশ ভিড়, খুব পপুলার। আলু পরোটার পরে চলে এলো এরকম গরম গরম ডাবল সানি সাইড আপ অর কোচ। আমরা আমাদের জার্নি আবার রিজিউম করলাম। আনন্দ রেস্টুরেন্টে আমাদের খাবারের বিল হলো 200 টাকা মতন। খাবারের টেস্ট ভালোই, তবে আলুর পরোটার যে স্টাফিং আমার খুব একটা ভালো লাগেনি। মানে টু বি অনেস্ট উইথ ইউ, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন আমি আনন্দ রেস্টুরেন্টের খাবার খেয়ে মানে তৃপ্ত হলাম না, সেটা মানে বলার কথা। যাই হোক, ফ্রেশ ছিল, তন্দুর ছিল, উইদাউট অয়েল ছিল। তো দিস আর দ্য প্লাস পয়েন্টস, আর কিছুই নয়। প্রত্যেকবারের মতন রেডবুল খুঁজছিলাম, কারণ এখান থেকে আরও 171 কিলোমিটার যেতে হবে ফর ঘাটশিলা। তো রেডবুলটা থাকলে এটা একটা আলাদা স্ট্রেংথ। রেডবুলটা পেলাম না, যাই হোক ঠিক আছে, আর কি করা যাবে, এখন তো কোনো উপায় নেই। এবার আর কোথাও দাঁড়াবো না, এবার স্ট্রেট টু ঘাটশিলা। এবারের ঘাটশিলা সিরিজের প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা মিস করবেন না। দেখুন, আমরা ঘাটশিলা সিরিজ স্টার্ট করলাম হচ্ছে কলকাতা টু ঘাটশিলা বাই রোড, যেটা উইন্টারে আপনারা অনেকেই আসবেন, দারুণ জায়গা। এর পরের ভিডিওটা থাকছে হচ্ছে ঘাটশিলার। এবার আমি একটা সব থেকে ভালো এবং সব থেকে নতুন রিসর্টে থাকবো। সেই রিসর্টের পুরো ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, কারণ ঘাটশিলা সাইট সিইং করতে আসলেই তো শুধু হবে না, একটা ভালো জায়গায় থাকতেও হবে, একটা কমফোর্ট স্টে। ফাইনালি থাকছে হচ্ছে ঘাটশিলার সাইট সিইং। সেটা আমি দেখবো, যদি টাইম কনস্ট্রেন্টস না হয় তাহলে অবশ্যই সেটা শেয়ার করবো। মানে ঘাটশিলার কাছাকাছি কোথায় আপনারা ঘুরে দেখে নিতে পারবেন, ওয়াটারফল বা ড্যাম, ওদিকে এগুলো দেখে নিতে পারবেন ঘুরে একদিনের মধ্যেই। তো সেরকম আমি ঘাটশিলা সিরিজের থার্ড ভিডিওটায় নিয়ে আসবো। ঝারসুগুড়া হলো সম্বলপুরের কাছে উড়িষ্যার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ডিস্ট্রিক্ট আর কি। তো সেই ঝারসুগুড়ায় আমরা যাব। ঝারসুগুড়ায় আমরা ঘাটশিলা থেকে ঝারসুগুড়া রোড ট্রিপ যেটা প্ল্যান করব সেটা দেব, এবং সবার লাস্টে আসবে হচ্ছে ঝারসুগুড়ার সবথেকে ভালো প্রপার্টি, একটা 5 স্টার প্রপার্টি, মেফেয়ার ওয়েসিস। তো পুরো সিরিজের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন যারা আপনারা প্ল্যান করবেন। আমরা এখন পাঁশকুড়ার ওপর দিয়ে পাস করছি। এই ফ্লাইওভারটা যেটা দেখছেন দ্যাট ইজ পাঁশকুড়া বাইপাস, NH-16-এরই অংশ, বাট ইট ইজ নেমড অ্যাজ পাঁশকুড়া বাইপাস। তো আজকে জার্নির আমাদের থার্ড টোল গেট ডেবরা টোল প্লাজা। আমরা চলে এলাম প্রায় 2.5 ঘন্টা সময়। আমি কিন্তু অ্যাজ ইউজুয়াল টোল চার্জেসগুলো একদম এই ভিডিওর এন্ডে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। ও NH-16-এর চরম রোড কন্ডিশন, চরম দুর্দান্ত ড্রাইভিং এক্সপিরিয়েন্স। তো ঘাটশিলা যাওয়ার জন্য এই জায়গাটা আপনারা মিস করবেন না। ডেবরা টোল প্লাজা থেকে প্রায় 30 কিলোমিটার পরে এই জায়গাটা মিস করবেন না। দেখুন, সোজা যেই রাস্তাটা, এই দিকে যে রাস্তাটা চলে গেছে, এটা চলে যাচ্ছে উড়িষ্যার দিকে।
আর এটা উড়িষ্যার দিকে যাচ্ছে, বাট ইট টেক্স আ ডিফারেন্ট রাউট। দিস ইজ NH16 আর এটা হচ্ছে NH49। NH49 হয়ে যখন আপনারা যাবেন, ইট উইল টেক ইউ টুয়ার্ডস খড়গপুর সিটি। খড়গপুর যে চার মাথার মোড়, সেই মোড়টার দিকে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনাকে স্ট্রেট নিতে হবে ফর ঘাটশিলা, ঝাড়গ্রাম, ওদিকে বারিপাদা, কেওনঝড় ওই দিকে। আর যখন আপনারা ভুবনেশ্বরের দিকে যাবেন, ভুবনেশ্বরের দিকে যেতে গেলে কিন্তু এটা নিতে হবে। NH49 আপনারা নেবেন বহরাগোড়ার উদ্দেশ্যে। তো বহরাগোড়া থেকে আমরা ঘাটশিলার জন্য ডান দিক নিয়ে নেব, এবং যদি আপনারা ঝাড়গ্রাম, বারিপদা ওই সাইডে যান, সেক্ষেত্রে বহরাগোড়া থেকে আপনারা বাদিক নিয়ে নেবেন। এই যে আপনারা বোর্ডে দেখতে পেলেন, বহরাগোড়া হচ্ছে সোজা, মানে আমরা এইখানে এই খড়গপুরের এই যে চার মাথার মোড়, এখান থেকে আমরা সোজা নিয়ে নেব ফর বহরাগোড়া। আর কতটা যেতে হবে দেখে নি, 115 কিলোমিটার, মানে এই খড়গপুরের মোড়টা থেকে 115 কিলোমিটার। আরও কাজের সূত্রে এই রাস্তায় এতবার আসা হয়েছে যে এখন আর গুগল ম্যাপ লাগে না। তবে মজার ব্যাপারটা হচ্ছে এই রাস্তার প্রাকৃতিক শোভা এতটাই ভালো যে এতবার আসার পরেও প্রত্যেকবার নতুন মনে হয়। সামনে দেখুন খেমাশুলির জঙ্গল শুরু হয়ে গেল। প্রায় 90-100 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে গাড়ি চালিয়ে ঘাটশিলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চরম ড্রাইভিং এক্সপিরিয়েন্স। এই যে দেখুন পাশে কিন্তু জঙ্গল স্টার্ট হয়ে গেল, ঘন জঙ্গল, অসাধারণ অসাধারণ। যতবার আসি ততবারই নতুন, এক্সেলেন্ট, মানে যতবারই আসি ততবারই নতুন এই রাস্তা। আর আমার এই ডান দিকটাই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খেমাশুলি রেলওয়ে স্টেশন। আর এই খেমাশুলি স্টেশন থেকে একটু এগিয়েই এখানে একটা ডাইভারশন আছে ছোট্ট। তো আজকে আমাদের জার্নির ফোর্থ টোল প্লাজা বালিভাষা টোল প্লাজা। বালিভাষা টোল প্লাজা অ্যাজ ইউজুয়াল বেশ খালি। বালিভাষা টোল প্লাজা আসা মানে হচ্ছে আমরা ঘাটশিলা থেকে, মানে আমাদের ঘাটশিলা রিসর্ট থেকে জাস্ট 90 কিলোমিটার্স আওয়ে। আর এরপরে আর একটা টোল পাবো মোস্ট প্রবাবলি। অসাধারণ সুন্দর খেমাশুলি লোধাশুলির জঙ্গলের এই যে ট্রানজিশন, আপনারা রাস্তার দুপাশে খেয়াল করে থাকবেন, এবং আমি মানে আপনারা আমার সঙ্গে একমত হবেন যে এই রুটে গাড়ি চালানোর কি আনন্দ। এই যে বাদিকে গেলে বালিভাষা, সোজা গেলে বহরাগোড়া, আপনারা বোর্ডে লেখা দেখলেন। আজকে ওয়েদারও দুর্দান্ত, পুরো নীল আকাশ আপনারা ক্যামেরায়, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করি। এবং বাইরের টেম্পারেচারও যে খুব বেশি তা নয়, একেবারেই প্লেজেন্ট। এখন বাজে সকাল 10টা 15 মতন, বাইরে এখন দেখাচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এদিকে তো জঙ্গল গ্রাম, তো এদিকে একটু টেম্পারেচার কমই হবে কম্পেয়ার টু কলকাতা, সেটাই স্বাভাবিক। আমরা এখন চলে এসেছি লোধাশুলি। এই লোধাশুলির এই জায়গাটা একটা মেজর ডাইভারশন, আপনারা মিস করবেন না। দেখুন আমরা এখন ফ্লাইওভার নিচ্ছি ফর ঘাটশিলা। আপনারা যদি ঝাড়গ্রামের দিকে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্লাইওভারের নিচ দিয়ে নিয়ে নিতে পারেন। তো আমার দুপাশে দেখতে পাচ্ছেন, রাস্তার দুপাশে সুবিস্তৃত লোধাশুলির জঙ্গল। প্রত্যেকবার এই রুটে যাওয়ার সময় এই জায়গাটায় না নেমে পারি না, জাস্ট অসাধারণ। দেখুন মানে শান্ত এবং ঘন জঙ্গল, লোধাশুলির জঙ্গল। পেছনে আমার গাড়ি দেখতে পাচ্ছেন, আর এখান দিয়ে যাচ্ছে NH49। বিভৎস বিভৎস, দুর্দান্ত ব্যাপার, দুর্দান্ত, চরম প্রশান্তি, বিউটিফুল। দেখুন একবার ঘুরে দেখিয়ে দিই আপনাদেরকে। এই রাস্তা দিয়ে যখন অফিসের কাজেও যাই, তখনও এখানে দুবার দাঁড়িয়ে ফটো তুলি। এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। এটা হাইওয়ে না রানওয়ে, এত সুন্দর রাস্তা। দেখুন আপনারা এই রুটে যখন আসবেন, এখানে লাঞ্চ অথবা ব্রেকফাস্ট করতে পারেন এই ভিক্সন ধাবা। এই ভিক্সন ধাবা, এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ড, এটা কিন্তু এই রুটের একমাত্র মোটামুটি কোয়ালিটি সম্পন্ন, মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ধাবা, যেখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটেই পাবেন। আমি এখানে বেশ কয়েকবার খেয়েছি, তো আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম। তো বহরাগোড়া মোড় থেকে আমরা ডান দিকে গাড়িটা নিয়ে আমরা এখন চলেছি আমাদের ঘাটশিলার রিসর্ট। এখান থেকে আর ডিস্টেন্স মোটামুটি 40 কিলোমিটার।
রাস্তা তো দুর্দান্ত, জাস্ট মানে এটা হাইওয়ে না রানওয়ে আমি বারবার করেই বলবো, মানে আমি মাঝে মাঝে বুঝতে পারছি না। আজকে থ্রু আউট দ্য জার্নি যেরকম বাইরের ওয়েদার সেরকম প্রাকৃতিক সৌন্দর্য, মানে এই দুটো মিলেমিশে একদম একাকার, এবং সেরকমই রোড কন্ডিশন। আমরা এখন ঝাড়খণ্ড রাজ্যের পিটাজুরি বলে একটা জায়গার উপর দিয়ে যাচ্ছি, এবং অনতি দূরে কিন্তু আমি বেশ কিছু পাহাড় দেখতে পাচ্ছি। জঙ্গল তো থ্রু আউট দ্য জার্নি ছিলই, প্লাস চরম 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 ড্রাইভিং এক্সপিরিয়েন্স। সামনে দেখতে পাচ্ছেন আমাদের আজকের লাস্ট টোল প্লাজা, কোকপাড়া টোল প্লাজা। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার ফাস্ট্যাগের ব্যালেন্স লো, তাই আমি মোটামুটি 200-300 মিটার আগে দাঁড়ালাম ফর রিচার্জিং। এই জায়গাটার নাম হচ্ছে সারাপডাঙ্গা। তো চলুন এবার রিচার্জটা করে নিয়ে সামনে এগোচ্ছি। তো আজকে আমাদের জার্নির লাস্ট টোল প্লাজা কোকপাড়া টোল প্লাজা। কোকপাড়া টোল প্লাজা কিন্তু একেবারেই খালি। আর কোকপাড়া টোল প্লাজা থেকে আমাদের ঘাটশিলার রিসর্টের ডিস্টেন্স আর মাত্র 21 কিলোমিটার, সময় লাগছে 22 মিনিট মতো। তার মানে রাস্তা একদম যেরকম দেখতে পাচ্ছেন এখানে সেরকমই। আচ্ছা, এবার আমি তো যাচ্ছি গাড়ি নিয়ে ঘাটশিলা, মানে মধ্যমগ্রাম থেকে। আপনারা যারা কলকাতা থেকে ঘাটশিলার ট্রেনে আসতে চাইছেন, তাদের জন্য আমি এখানে ট্রেন ওয়াইজ টাইমিংগুলো দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন। আমরা কিন্তু এখন NH-18 পড়ে গেলাম। NH-18ও একই রকমভাবে সুন্দর। এই যে আমরা কাশিদার এই ফ্লাইওভারটার নিচ দিয়ে যাব আমাদের রিসর্টের জন্য। এই জায়গাটার নাম হচ্ছে কাশিদা। এই যে সামনে আপনারা বোর্ডে দেখলেন, বুরুডি হচ্ছে এই ফ্লাইওভারটা থেকে ডান দিকে। আজকে আমরা বুরুডির দিকেই যাব আরেকবার ফর সাইট সিইং, সেটা অন্য ব্লগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সো উই হ্যাভ ফাইনালি অ্যারাইভড অ্যাট বুরু রিসর্ট, যেটা ঘাটশিলার অন্যতম সেরা রিসর্ট, বলা যায় বেস্ট রিসর্ট ইন ঘাটশিলা। পুরো 5 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম বুরু রিসর্ট অ্যাট ঘাটশিলা। ইট ওয়াজ আ গ্রেট লং ড্রাইভ, মানে প্রথমে তো বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, তারপরে NH-16, তারপরে NH-49 এবং লাস্টলি NH-18। 3-4টেই অসাধারণ সুন্দর ড্রাইভিং এক্সপিরিয়েন্স, অসাধারণ। পুরো 5 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন। একবার ড্রাইভ ইনফোটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এই যে দেখুন, 240 কিলোমিটার্স, মাইলেজ ভালোই পেলাম 21.2, আর হচ্ছে পুরো 4 ঘন্টা 56 মিনিট। তো এখন বাজে পাক্কা বেলা 11:55 বাজে। আমি আপনাদের সুবিধার্থে এখানে অ্যাজ ইউজুয়াল টোলের ইনফরমেশনটা দিয়ে দিলাম, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন এই ভিডিওটা এই অবধি। নেক্সট ভিডিওতে আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, দ্যাট ইজ ঘাটশিলা। তো আপনারা আসবেন, ঘাটশিলা এসে কোথায় থাকবেন, এবং আমি লিখে দিতে পারি যে এত সুন্দর লোকেশানে, একদম NH-18 ধারে, হাইওয়ের ধারে, ঘাটশিলার মতন জায়গায় এর থেকে ভালো প্রপার্টি আপনারা পাবেন না। দেখুন, হ্যাভিং সেড দ্যাট, দিস ইজ নট আ পেড প্রমোশন, একেবারেই টাকা দেননি ওনারা, বাট স্টিল আমি সবসময় আপনাদের সঙ্গে অনেস্ট রিভিউ শেয়ার করি, তো অ্যাকর্ডিংলি এটাও বলে দিলাম। বুরু রিসর্ট পরের ভিডিওতে আসছে, ততক্ষণকার মতন সবাই ভালো থাকবেন, দেখতে থাকবেন পেটুক ভবঘুরে। আজকের মতো টাটা।